জানো তো কাল থেকে শরীরটা এত পরিমাণে খারাপ ছিল যে ঘুম থেকে একেবারেই সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না। তাই উঠবো করেও দেখি সকালে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। সকালে উঠে দেখি শাশুড়ি মায়ের সব কাজবাজি প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি শুধুমাত্র উঠে ঘরটা মুছেছিলাম আর বাসন কটা ধুয়েছিলাম। এখন বড্ড আগের কথাগুলো মনে পড়ে। আগে একটু শরীরটা খারাপ হলে কিভাবে সারা দিনটা শুয়ে বসে কাটিয়ে দিতাম, কিন্তু এখন ঠিকভাবে রেস্ট করারই সময় পাই না। এই যে সকালবেলা একেবারেই উঠতে পারছিলাম না, কিন্তু আমাকে দেখে এখন কেউ বলবেই না যে আমার শরীরটা খারাপ ছিল। পুরো ফুল দম নিয়ে কাজ করছি। আর তার মানে কিন্তু এই নয় যে আমার শাশুড়ি আমাকে হেল্প করে না। সকালের বেশিরভাগ কাজগুলো কিন্তু উনিই করে। তারপরে যেই কাজবাজগুলো থাকে সেগুলো আমরা দুজনাই মিলেমিশে করে নিই। যেহেতু আমি সকালে একটু বেলা করেই উঠি, সেই কারণে উঠে দেখি প্রায় দিনই ওনার সব কাজই হয়ে গেছে। যাই হোক, আর পুরো ঘরটা কিন্তু আমি প্রতিদিন মুছি না, এই বারান্দাটুকুই প্রতিদিন মোছা হয়। আগে মা যখন বলতো সংসার জীবনটা কিন্তু এতটাও সহজ না তুই যতটা সহজ ভাবি, সেটা আজ বুঝতে পারি মা কেন এই কথাগুলো আমাকে বলতো। আর এটাও ভাবি যে মাকে আগে কেন হেল্প করিনি। মা একা হাতে সব কাজবাজ করতো, তারপরেও মায়ের মুখে সবসময় হাসি থাকতো। যাই হোক, এসব কথা না হয় বাদই দিলাম। এবার থেকে ভেবেছি তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফের এসব কাজবাজগুলোই শেয়ার করব। যেহেতু এখন সেরকমভাবে বাইরে বেরোনো হয় না, তাই আমার কাছে সেরকম কোনো কন্টেন্ট নেই। আর এখন যেহেতু ডেলি লাইফের সঙ্গে এইসব কাজবাজগুলোই জড়িয়ে গেছে, তাই এইসবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব